তৃতীয় শ্রেণীর ছেলে মেয়েরা দেখো, তোমরা উইংস বলে যে বইটি পেয়েছো তার পার্ট 1 আমি করাচ্ছিলাম আগের দিনকে। 5 নম্বর পৃষ্ঠা পর্যন্ত হয়েছে, আজকে 6 নম্বর পৃষ্ঠা শুরু করব। বেশিরভাগ কাজটা আমরা বইয়ের মধ্যেই আজকে করতে পারবো, পরের দিন থেকে আমরা লিখে লিখে করব। দেখো এখানে কি বলেছে, ইনস্ট্রাকশন কি বলেছে দেখো, অ্যাক্টিভিটি 9A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানগুলি পূরণ করো উইথ দিস বা দ্যাট। 1 ইজ ডান ফর ইউ, একটি করে দেওয়া আছে। দিস মানে এই বা ইহা, দ্যাট মানে ওটা অর্থাৎ দূরের জিনিস। দিস হচ্ছে সিঙ্গুলার কাছের জিনিস, দ্যাট হচ্ছে দূরের সিঙ্গুলার বা সিঙ্গুলার দূরের জিনিস একটি। এখানে দিস ইজ এ গার্ল, মেয়েটি কাছে আছে, দেখো চিহ্নের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা কাছের, আর এখানে চিহ্নের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটা অনেক দূরে, তার জন্যে কাছে হলে দিস। তাহলে এবার আমি অনায়াসেই পারবো দিস ইজ এ গার্ল। এবার দেখো মুশকিল হচ্ছে, তোমরা এখানে খালি ওই স্কুলে বা বাড়িতে অনেক সময় প্র্যাকটিস করার সময় দিস এখানে দূরে আছে তাই দ্যাট লিখেছো, এখানে হয়তো কাছে আছে তার জন্য খালি দিস লিখবে, এখানে দূরে আছে তার জন্য দ্যাট লিখবে। এইটুকু তোমার কাজ নয়, বারবার বলছি তোমরা লেখো একবার, মানে এখানে দেখো আমার মতন করে একবার লেখো, মানে 1, তাহলে কি হবে হাতের লেখা ভালো হবে। কোনটা বড় ক্যাপিটাল লেটার কোনটা স্মল লেটার এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে আয়ত্ত করতে হবে। ক্লাস 3তে পড়ছো মানে এখন তোমাদের দিকে এই বিষয়টা যথেষ্ট সতর্ক হতে হবে। তাহলে দিস ইজ এ গার্ল, তাহলে একবার লিখছি। আমি মুখে মুখে বলে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু সেটা চাইছি না। একবার লেখো, আমার সঙ্গে সঙ্গে হোক বা আমার ভিডিও দেখার পর একবার লেখো দিস ইজ এ গার্ল, GIRL, তারপর ফুল স্টপ। স্টার্টিং অফ এ সেন্টেন্স সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে হচ্ছে, তার জন্য দিস ইজ এ গার্ল। এবার এখানে এর মানেটা একবার লেখো, এই হয় একটি বা একজন, বস্তু তো নয় তার জন্য একটি না বলে একজন বলি, একজন বালিকা। পূর্ণচ্ছেদ। তারপরে দ্যাট ইজ এ গার্ল, 2 নম্বর, THAT, দ্যাট ইজ এ গার্ল, তার মানে দূরের জিনিস, দ্যাট মানে দূরের একজন, ওই হয় একজন মেয়ে। পূর্ণচ্ছেদ। তাহলে এটা কাছে আছে, তাহলে কি হবে বলো তো, দিস ইজ এ বার্ড, 3এরটা দিস ইজ এ বার্ড, BIRD, তার মানে এই হয় একটি বালিকা বা একজন, সরি দিস ইজ এ বার্ড বলেছে, এই হয় একটি পাখি। পাখি, পূর্ণচ্ছেদ। এবার দূরের, তাহলে দ্যাট ইজ হবে, দ্যাট ইজ এ বার্ড, ওই হয় একটি পাখি। তারপর কি আছে,
ড্যাশ ইজ এ ডগ কাছে আছে, তাহলে দিস ইজ এ ডগ। দিস ইজ এ ডগ। এই হয় একটি কুকুর। তাহলে দূরে আছে, তাহলে দ্যাট ইজ এ ডগ, ওই হয় একটি কুকুর। ওই হয় একটি কুকুর। এই বারবার লিখতে লিখতে তোমাদের বানান ভুল কম হবে এবং হাতের লেখা ভালো হবে। বাক্য গঠন কিভাবে হয় সেটাও তোমরা ভালো করে পারবে। নাহলে দ্যাট, দিস, দ্যাট, দিস তুমি খালি লিখে দিলে বাক্যের গঠনটা বুঝতে পারছো না তখন। দিস ইজ, দিস সিঙ্গুলার নম্বর, তার জন্য ইজ হয়েছে। এটাই যদি দিস হতো তাহলে দিস আর হয়ে যেত, এ উড়ে যেত এবং এখানে বার্ডস হয়ে যেত। তাহলে এই যে বাক্যের গঠনগুলো, এগুলো জানবার জন্য একটু খাটতে হবে। খালি দিস দ্যাট লিখে গেলাম তাহলে কিন্তু কাজ হবে না। মানে তুমি এখানে হয়তো করলে, কিন্তু তারপরে তোমার খাতায় তোমাকে একবার এরকম করে লিখতে হবে। এবার দেখো, আমি আর এখন লিখছি না। অ্যাক্টিভিটি 9B এখানে কি বলেছে, লুক এট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। ইনস্ট্রাকশন নিজে পড়বে, তাহলে কি হবে, তুমি স্যার এটা কি হবে, পরীক্ষা হলে গিয়ে আমরা অনেক সময় জিজ্ঞেস করি, বা তোমরা হয়তো দেখবে যে তুমি হয়তো ইনস্ট্রাকশন পড়ে করতে পারছো, কিন্তু আরেকজন জিজ্ঞেস করছেন ম্যামকে বা স্যারকে যে ম্যাম এটা কি হবে, এটা কি করতে হবে। জিজ্ঞেস করার কোনো প্রশ্নই নেই, তুমি নিজেই পড়বে এবং নিজেই মানে বুঝতে পারবে। বারবার ইনস্ট্রাকশন পড়তে পড়তে ক ধরনের আর ইনস্ট্রাকশন আছে, 20-30 রকম যত মানে বলা হয়েছে, হয়তো তোমাদের বয়সে যাই বলা থাকুক তোমরা ঠিক বুঝতে পারবে। লুক এট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। টু মেক সেন্টেন্সেস, বাক্য বানানোর জন্যে। টু আর ডান ফর ইউ, দুটো করে দেওয়া আছে। নাম্বার 1, এখানে ট্রি আছে, হাত দূরে আছে, তাহলে দ্যাট ইজ এ ট্রি। তাহলে আমি লিখবো একবার দ্যাট ইজ এ ট্রি, তারপরে একবার তার বাংলায় ট্রান্সলেট করবো ওটাকে। আচ্ছা, আমি তোমাদের সঙ্গে সঙ্গে লিখি দেখো, বা তোমরা আমার সঙ্গে সঙ্গে একবার লেখো। তাহলে কি আছে, নাম্বার 1, দ্যাট ইজ এ ট্রি। এই ক্লাস 3-তে তোমাদের হয়তো হাতের লেখা আমার থেকেও অনেকের ভালো, মানে আমি এখানে স্পষ্ট করে যাতে দেখতে পাওয়া যায় তার জন্য লিখছি, কিন্তু তোমাদের হাতের এখন কিন্তু একটা ধরন চলে আসবে, ঠিক প্যাটার্ন চলে আসবে। সেই প্যাটার্নে হয়তো আমি দেখেছি ক্লাস 3 বিউটিফুল, মানে এত সুন্দর হাতের লেখা ছেলে মেয়েদের। তাহলে দ্যাট ইজ এ ট্রি, ট্রি আর ডবল এ, তার মানে ওই হয় একটি গাছ। গ হচ্ছে অংশমাত্রা, তার জন্য মাত্রা নেই, এখানে একটু মাত্রা আছে, গয়ের এখান থেকে একটু বাঁকা হয় এটা, তাহলে গাছ। দিস ইজ অ্যান এগ, এই যে তুমি মানে দিস আর দ্যাট বসিয়ে দিলে তাহলেই কাজ হয়ে গেলো তা নয়। কেন বলি, এখানে দেখো দিস ইজ অ্যান এগ, কেন অ্যান হয়েছে, কেন কি এখানে ভাউল সাউন্ডিং ওয়ার্ড আছে, ভাউল সাউন্ডিং লেটার আছে তার জন্য, বা ভাউল সাউন্ডিং ওয়ার্ড, এই ওয়ার্ডটার মধ্যে ই ভাউল সাউন্ড হচ্ছে। তাহলে দিস ইজ অ্যান এগ, তাহলে টু কাছে আছে, দিস ইজ অ্যান এগ, এই হয় একটি ডিম। এরপরে পৃষ্ঠায় কত, 7 নম্বর পৃষ্ঠা। দেখো, এবারে তোমাদের দিকে এখানে কিছু দেয়নি, বলে দেয়নি,
তাহলে এখানে ছবিটা দেখো সাপ কাছে আছে, কিন্তু এটা একটু দূরে দেওয়াই ভালো ছিল, সাপ এত কাছ থেকে দেখাই ঠিক নয়। দিস ইজ এ স্নেক না বলে দ্যাট ইজ এ স্নেক বললে বেশি ভালো হতো। তো ঠিক আছে, ওখানে আমাদের যেহেতু হাতের চিহ্ন কাছে দেওয়া আছে তাই আমরা দিস ইজ এ স্নেক করব। দিস ইজ এ স্নেক, SNA এই স্নেক। এই হয় একটি সাপ। তারপরটা কি আছে, লিফ দূরে আছে, তাহলে দ্যাট ইজ এ লিফ। এরপরেই দেখবে যে দিজ আর দোজ দিয়ে দেবে, দ্যাট ইজ এ লিফ, THAT, দ্যাট ইজ এ লিফ, LEAF। এটা যদি প্লুরাল হয়ে যেত তাহলে লিভস হয়ে যেত, LEA মানে EF থাকলে তখন প্লুরাল হলে লিভস হয়ে যায়। বা এখন দরকার নেই, পরে দেখবে পাবে। তাহলে ওই হয় একটি পাতা। তারপরে এলিফ্যান্ট, এটাও কাছ থেকে দেখেছি, এটাও দূর থেকে দেখালেই ভালো হতো। দিস ইজ, দেখো দিস ইজ, এবার দেখো বাক্যটা এমনি এমনি দেয়নি, মানে ওরা বাক্যটা দেয়নি এই কারণে যে তুমি লিখতে গিয়ে ভুল করবে। অনেকেই দিস ইজ এ এলিফ্যান্ট লিখে দাও, এখানে খেয়াল রাখবে অ্যান হবে, অ্যান এলিফ্যান্ট, ELEPHANT। এই হয় একটি হাতি। তাহলে আমার অ্যাক্টিভিটি 8 পর্যন্ত হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 9, দিজ আর দোজ, এগুলো আজকে করা যাবে। এই অ্যাক্টিভিটি 9টা করে নিই, বেশিক্ষণ হয়নি। দেখো আবার দেখো ইনস্ট্রাকশন পড়ো, fill in the blanks with these or those two are done for you। তাহলে প্রথমটা কি বলছে, those are fruits। দেখো এখানে যদি অনেকগুলো কলা থাকতো, অনেকগুলো কলার ছবি থাকতো তাহলে কিন্তু ফ্রুটই হতো। ফ্রুটের তারপরে ফিশের যদি একই রকম প্রজাতি বা একই রকম জাত বোঝায় তাহলে কিন্তু সেক্ষেত্রে ফ্রুট, ফিশ এইগুলোর প্লুরাল হয় না। কিন্তু এখানে যেহেতু ভিন্ন রকমের ফল দেওয়া আছে তার জন্যে এখানে ফ্রুটস করেছে। তাহলে দোজ আর ফ্রুটস, দেখতে পাচ্ছ ঠিকঠাক? দেখো তাহলে দোজ, THOSE, দোজ আর ফ্রুটস। তার মানে আচ্ছা, ওই বানানটা আমি যেমন করে লিখেছি, অনেকে ওই এমনি করেও লেখো, ওই যেটা খুশি লিখতে পারো, অসুবিধা নেই। ওই হয় সরি, আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে গিয়ে ডাইভার্টেড হয়েছে। দোজ আর ফ্রুটস, তার মানে ওইগুলি। ওইগুলি হয় ফ্রুটস, ফল, ওইগুলি হয় ফল বা ওইগুলি হয় নানান ফল। এরপরেরটা কি আছে, দিজ আর স্টার্স।
দিজ আর স্টার্স। এটা কেমন হলো? আচ্ছা, স্টার্স নেই, এখানে ফ্রুটসই আছে। দিজ আর FRUITS, এইগুলি, দিজ মানে এইগুলি কাছের প্লুরাল, এইগুলি হয় নানান ফল। তারপর 3, ড্যাশ আর ভেজিটেবলস, নানান ধরনের ভেজিটেবল আছে, তাহলে কাছে আছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখব দিজ আর ভেজিটেবলস। বারবার বানান তাহলে লেখা হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় খালি দেখো ভেবে যদি খালি দোজ আর দিস লিখে যেতাম, দোজ আর দিস লিখে যেতাম, তাহলে এই যে ভেজিটেবলস বানান, ফ্রুটস, এক্ষেত্রে যে প্লুরাল হয় কি হয় না, লিভ মানে এখানে লিভস, লিফ থেকে লিভস মানে শেষে যদি EF থাকে তাহলে তখন ওই EF উঠে গিয়ে মানে LEA, এফটা উঠে গিয়ে VES হয়ে যায়, লিভস। তাহলে এটার নিয়মগুলো আমি কিছু কিছু জানবো। একটা জিনিস লিখবার অনেক উপকারিতা। তাহলে দিজ আর ভেজিটেবলস, এইগুলি একটু তাড়াতাড়ি লিখি, হয় নানান সবজি। সবজি না বলে আমরা আনাজও বলতে পারি, আনাজ বা শাকসবজি বলতে পারি। তারপরে দূরে আছে, তাহলে দোজ আর ভেজিটেবলস, ওইগুলি হয় নানান শাকসবজি। এরপরে আছে ড্যাশ আর লিভস, দূরে আছে। একটু বোকা বানানোর জন্য, তোমাদের দিকে ভুল করানোর জন্য প্রথমেই কাছে দেয়নি। দোজ আর লিভস, ওইগুলি হয় পাতা। 6, ড্যাশ আর লিভস, তাহলে কাছে আছে দিজ আর লিভস, এইগুলি হয় পাতা। তাহলে একবার ঝালিয়ে নাও কি দাঁড়ালো জিনিসটা। আমি যদি এখানে দিস ইজ এ লিফ লিখি, দিস ইজ আ লিফ, তাহলে দিস সিঙ্গুলার নাম্বার কাছের, দিস প্লুরাল নাম্বার দূর কাছের। এখানে দিস সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ইজ হয়েছে। এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার জন্য আর হয়েছে। এখানে এ যেহেতু সিঙ্গুলার নাম্বার তাই এ হয়েছে। এখানে প্লুরাল, তার জন্য লিফের সঙ্গে এস বা ইএস যোগ হয়েছে। এখানে লিফের ক্ষেত্রে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, সেটা আলাদা জিনিস। মোট কথা যে নাউন থাকছে তার সঙ্গে এস বা ইএস যোগ হচ্ছে, বা কখনো কখনো খুব জটিল যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ওয়াইফ, উলফ, এইগুলোর ক্ষেত্রে পুরোটাই চেঞ্জ হয়েছে, লাইফ, এগুলোর ক্ষেত্রে সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে যায়।
বেশ গোলমেলা একটা বিষয়। কিন্তু মোট কথা আমরা যেমন দেখুন ভেজিটেবলস, সেখানে কি হয়েছিল, খালি ভেজিটেবল তার সঙ্গে এস যোগ হয়েছে। তাহলে এরকম আমার এ উঠে গিয়ে তখন এখানে এস বা ইএস যোগ হচ্ছে। এখানে সম্পূর্ণটা আলাদা হয়েছে, সেটা আলাদা, মানে এটা ব্যতিক্রমী উদাহরণ। তাহলে দোজ আর লিভস, তাহলে দিস ইজ এ লিফ, সঙ্গে সঙ্গে আমার যখন প্লুরাল হয়ে যাবে তখন দিসের জায়গায় দিস হয়ে যাবে, ইজের জায়গায় আর হবে, আর এখানে এটা আছে, এই এটা থাকবে না, এখানে আর এটা থাকবে না, এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে এখানে যে নাউনটি থাকবে সেই নাউনের সাথে এস বা ইএস, বা যদি মনে হয় যে ভিএস হয় তাহলে তখন আমার এই ধরনের ভিএস বা নাউনের যে ফর্ম, সেই ফর্মটাকে আমাকে চেঞ্জ করতে হবে, প্লুরাল ফর্ম। তাহলে আজকে আমাদের 7 পৃষ্ঠা পর্যন্ত হলো। তোমরা বাড়িতে লিখবে, পড়বে এবং মানেগুলো বুঝতে পারবে। আজকে এই পর্যন্তই, পরের দিন 8 পৃষ্ঠাতে করবো।